ভবিষ্যতে পৃথিবীর পরিবেশের ক্ষতির কারণে একটি নতুন হিমযুগ নেমে এসেছে এবং এখন মানবজাতিকে বাঁচতে হলে ভূগর্ভে থাকতে হয়। অবশিষ্ট কয়েকটি আউটপোস্টের একটিতে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে এবং চিৎকার শোনা যায়। তারপর দুই ভীত মানুষ দৌড়ে করিডোর ধরে ছুটতে থাকে কারণ কিছু ভয়ঙ্কর জিনিস তাদের পেছনে ধাওয়া করছে। তারা দরজার কাছে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটি লক করা থাকে, আর তৎক্ষণাৎ তাদের হত্যাকারী তাদের মেরে ফেলে। এদিকে অন্য এক আউটপোস্টে স্যাম বাইরে স্যাটেলাইট ডিশ মেরামত করছিল যখন সে কয়েকজন মানুষকে বের হতে দেখে। অসুস্থ লোকটি আরেক দিন সময় চায় সুস্থ হওয়ার জন্য, কিন্তু ম্যাসন ভাবে তারা ইতিমধ্যেই তার পিছনে যথেষ্ট সম্পদ নষ্ট করেছে এবং তাকে গুলি করার প্রস্তুতি নেয়। যদিও লোকটি দ্য ওয়াক চাচ্ছিল, স্যাম হস্তক্ষেপ করে ম্যাসনকে মনে করিয়ে দেয় যে অসুস্থ মানুষকে হাঁটতে যাওয়া বা গুলি খাওয়ার মধ্যে বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়, যা সম্মান করা উচিত। কিন্তু ম্যাসন পাত্তা না দিয়ে লোকটিকে মেরে ফেলে, বলে এটা তাদের টিকে থাকার স্বার্থে। স্যাম ভেতরে ফিরে আসে, আর দেখা যায় সীমিত সম্পদ আর সংকীর্ণ জায়গায় বেঁচে থাকার কারণে এরা সাধারণ সর্দিকাশিকেই ভয় পায়। শেষবার যখন ফ্লু ছড়িয়েছিল, এক সপ্তাহেরও কম সময়ে 20 জন মারা গিয়েছিল, তখনই তাদের নেতা ব্রিগস নতুন নিয়ম বানায়। কেউ অসুস্থ হলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে, আর সুস্থ না হলে তাকে গুলি বা বরফের মধ্যে দীর্ঘ হাঁটার মধ্যে থেকে বেছে নিতে হবে। এই আউটপোস্টের মানুষরা কঠোর পরিশ্রম করে একে অপরকে সামলায় এবং বীজ জন্মাতে থাকে, কিন্তু খাদ্য প্রতি বছর আরও কমে যাওয়ায় তারা আর শত শত মানুষ নেই। গুজব আছে কোথাও উষ্ণ এক স্বর্গরাজ্য আছে, কিন্তু স্যাম এসব বিশ্বাস করে না। স্যাম ব্রিগসের কাছে গিয়ে ম্যাসনের নিয়ম ভাঙার কথা জানায়। ব্রিগস এতে খুশি না হলেও তার সামনে আরও জরুরি বিষয় থাকে। তারা যোগাযোগ কক্ষে যায় যেখানে কুপার জানায় তারা কলোনি 5 থেকে এসওএস লুপ পেয়েছে, কিন্তু ওখান থেকে আর কোনো উত্তর আসছে না। ব্রিগস 7 ঘন্টার মধ্যে জরুরি সভা ডাকেন। স্যাম ভিক্টরের কাছে যায়, যে গবাদি পশুর দায়িত্বে আছে, কিন্তু সেও খারাপ খবর দেয়। শেষ খরগোশের বাচ্চাগুলো মৃত জন্মেছে, আর 12টি বাকি থাকলেও শুধু একটি মেয়ে আছে যাকে পুরুষ খরগোশরা মেট করতে চাইছে না। এদিকে ব্রিগস ম্যাসনের কাছে গিয়ে তাকে ধমক দেয়, কিন্তু ম্যাসন নিজের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করে, বলে ওয়াকাররা ফিরে এসে খাবার নেবে। পরে স্যাম তার প্রেমিকা কাইয়ের কাছে যায়, যে তাকে খরগোশের জন্য কিছু খাবার দেয়। কাই বিশ্বাস করে আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তি একসময় ছিল এবং বরফের নিচে কোথাও তা চাপা পড়ে আছে, তাই সে রাডার দিয়ে খুঁজে চলবে, আশার আলো হারাতে না। কিছুক্ষণ পর সবাই মিটিংয়ের জন্য জড়ো হয়। ডেক্সটার তার স্ত্রীকে কাশি না দিতে সতর্ক করে। স্যাম তাদের অসুস্থ মনে করে রুমে যেতে বলে, কিন্তু ডেক্সটার অস্বীকার করে। ঠিক তখনই ব্রিগস আসে এবং কলোনি 5 এর অবস্থার কথা জানায়, ঘোষণা করে যে সে একটি দল নিয়ে গিয়ে খোঁজ নেবে। ম্যাসন আপত্তি করে বলে কঠিন সময়ে মানুষ বা সম্পদ নষ্ট করা যাবে না, কিন্তু তার কথা ধরা হয় না। ব্রিগস ডেক্সটারকে দলে নেয়। তখন স্যাম তাকে বাঁচাতে নিজের নাম দেয় এবং বলে ডেক্সটারকে টারবাইনের কাছে থাকা দরকার। গ্রেডনো স্বেচ্ছায় যোগ দেয়, যদিও তার বাবা ভিক্টর আপত্তি করে। দলের কাজ শেষ হলে ব্রিগস কাইকে দায়িত্ব দিয়ে যায়। হঠাৎ ডেক্সটারের স্ত্রী হাঁচি দেয়, সবাই মুখ ঢেকে দূরে সরে যায়। সঙ্গে সঙ্গেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। ম্যাসন আবার অভিযোগ করে বলে কাই শক্ত নেতা হতে পারবে না এবং ওদের পরীক্ষা করা উচিত। ব্রিগস তাকে ধমক দিয়ে বলে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বরফ ছড়ে এক ছেলেকে দেখা যায় বাতাসের বিরুদ্ধে হাঁটছে। হঠাৎ সে তার মাকে মৃত অবস্থায় খুঁজে পায়। ঠিক তখনই স্যাম ঘুম থেকে জেগে ওঠে। বোঝা যায় এটা তার মায়ের মৃত্যুর দুঃস্বপ্ন ছিল। কাই তাকে সান্ত্বনা দেয়, মনে করিয়ে দেয় এটা তার দোষ নয়। পরদিন দল মিশনে বের হয়। প্রচণ্ড ঠান্ডা আর বাতাস সহ্য করে দীর্ঘ পথ হাঁটতে হয়। তারা একটি পরিত্যক্ত শহর অতিক্রম করে একটি পুরনো আবহাওয়া নিয়ন্ত্রণ যন্ত্র খুঁজে পায়, কিন্তু সেটা কাজ করছে না। এরপর তারা একটি সেতুতে পৌঁছে সাবধানে পার হয়। পুরনো ক্ষতিগ্রস্ত সেতু পার হওয়া কঠিন হয় এবং একবার ব্রিগস প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যায়। সেতুর শেষে তারা একটি গাড়ি পায়, পাশে একজন মৃত মানুষ, হাতে বন্দুক। ভেতরে তাকিয়ে দেখে পুরো পরিবার মৃত, লোকটি সবাইকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। বরফে আরও অনেক হাঁটার পর তারা একটি বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পায় এবং রাতে আশ্রয় নেয়। গ্রেডন এতটাই ছোট যে সে আগে কখনো উড়ন্ত হেলিকপ্টার দেখেনি। এতে সে মুগ্ধ হয়। ব্রিগস তাদের আউটপোস্টে খবর পাঠায়। কুপার জানায় ডেক্সটার আর তার স্ত্রী খারাপের দিকে যাচ্ছে। ম্যাসন বারবার পরীক্ষার কথা বলায় ব্রিগস কুপারকে অনুমতি দেয় প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে। পরে গ্রেডন একটি নোংরা ম্যাগাজিন খুঁজে পায় এবং বাকিরা তাকে মজা করে। ব্রিগস উল্লেখ করে এখানেই সে স্যামকে পেয়েছিল। স্যাম তখন তার গল্প শেয়ার করে, ছোটবেলায় সে পরিবার আর অন্য বেঁচে থাকা লোকদের সঙ্গে খনিতে লুকিয়েছিল। খাবার ফুরালে কুকুর ঘোড়া খাওয়া হয়। তার বাবা শহরে সাহায্য আনতে গিয়েছিল কিন্তু আর ফেরেনি। আশ্রয় লোকেরা মরতে শুরু করে, তাই স্যাম মাকে আর বোনকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে চেয়েছিল, কিন্তু ঝড়ে তারা আলাদা হয়ে যায়, আর তাদের সে আর কখনো দেখেনি। স্যামও মরত যদি ব্রিগস না তাকে বাঁচাতো। পরদিন তারা অবশেষে কলোনি 5-এ পৌঁছে রক্ত দেখতে পায় প্রধান ফটকের বাইরে। ভেতরে এসে ধোঁয়ার গন্ধও পায়। তারা নেমে রক্তাক্ত করিডোর খুঁজে পায়, যা আসলে শুরুতে দেখানো করিডোর।
এখানে 50 জন থাকার কথা ছিল, অথচ কেউ তাদের স্বাগত জানাচ্ছে না। ব্রিগস গ্রেডনকে বন্দুক দেয়, তারপর তারা আরও এগোয়। সর্বত্র ভাঙাচোরা রুম আর রক্ত। তারা ভেবেছিল সবাই মারা গেছে। তখন হঠাৎ একটি লকড রুম থেকে শব্দ আসে। স্যাম লক খোলে। ভেতরে এক লোক মেঝেতে। তারা কাছে যেতেই লেল্যান্ড চিৎকার করে দয়া চায়। তারা শান্ত করে জানায় বন্ধুসুলভ। লেল্যান্ড দরজা বন্ধ করতে বলে, তারপর খাবার পানি নেয়। সে বহুদিন ধরে ভেতরে আটকে আছে, আর জানে না কেউ বেঁচে আছে কিনা। সে বোঝায় কিছুদিন আগে তাদের অ্যান্টেনা ঠিক করে একটি বার্তা পেয়েছিল। তাতে এক ব্যক্তি দেখা যায় তুষারহীন এলাকায়। জানায় তারা আবহাওয়া যন্ত্র মেরামত করেছে এবং পার্মাফ্রস্ট গলিয়ে উর্বর জমি পেয়েছে। এখন তাদের শুধু বীজ দরকার, কিন্তু বার্তাটি মাঝপথে কেটে যায়। লেল্যান্ড বলে তারা লোকেশন ট্রায়াঙ্গুলেট করে একটি দল পাঠিয়েছিল, কিন্তু দলটি আর ফেরেনি। বরং কিছু ভয়ঙ্কর জিনিস তাদের খুঁজে বের করে কলোনিতে ঢুকে পড়ে। স্যাম লেল্যান্ডকে মানচিত্রে জায়গাটি চিহ্নিত করতে বলে। ব্রিগস জানায় তারা লেল্যান্ডকে ফিরিয়ে নেবে, কিন্তু সে ভয়ে বের হতে রাজি নয় এবং জানায় আগের শব্দ সে করেনি। তারা যত সরঞ্জাম পারে নিয়ে বের হতে চায়, কিন্তু অদ্ভুত শব্দ শোনা যায়। লেল্যান্ড আতঙ্কে দৌড়ে আবার ভেতরে গিয়ে দরজা লক করে দেয়। ত্রয়ী চলতে থাকে। যত গভীরে যায় ততই অদ্ভুত আওয়াজ আর চিৎকার শুনতে পায়। অবশেষে তারা মশালের আলো দেখে এগিয়ে যায় এবং ভয়াবহ দৃশ্য পায়। মৃত উপনিবেশবাসীদের দেহ ঘিরে কিছু লোক মানুষের মাংস খাচ্ছে। হঠাৎ কসাই তাদের টের পায় এবং আক্রমণ করতে আসে, কিন্তু স্যাম তাকে গুলি করে ফেলে। এই গুলির শব্দে আরও নরখাদকরা দেহের স্তূপ থেকে জেগে ওঠে, আর তাদের নেতা চিৎকার করে উঠে দাঁড়ায়। ক্যানিবালরা করিডোর ধরে দলটিকে তাড়া করতে শুরু করে। স্যাম নেতাকে কানে গুলি করে এবং আরেকজনকে মেরে ফেলে, কিন্তু শত্রু খুব বেশি। তখন ব্রিগস তাদের থামাতে ডিনামাইট ছুড়ে মারে। গ্রেডন দুর্ঘটনাবশত দল থেকে আলাদা হয়ে যায়, আর ক্যানিবালরা তাকে ঘিরে ফেলে এবং সঙ্গে সঙ্গে আক্রমণ করে। অবশেষে ব্রিগস আর স্যাম এসে ক্যানিবালদের সাথে লড়াই করে একে একে সবাইকে মেরে ফেলে। দুর্ভাগ্যবশত তারা যখন গ্রেডনের কাছে পৌঁছায়, তখন দেরি হয়ে গেছে। সেও মারা গেছে। শোক করার সময় নেই। ব্রিগস আর স্যামকে দৌড়াতে হয়। সিঁড়ি বেয়ে ওঠার সময় স্যাম আরেক ক্যানিবালকে গুলি করে, কিন্তু তার গুলি ফুরিয়ে যায়। তখন ব্রিগস সিঁড়ি ভেঙে ফেলে যাতে ক্যানিবালরা তাদের অনুসরণ করতে না পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে একজন ক্যানিবাল আগে থেকেই ছিল। ব্রিগস তার সাথে লড়াই করে অবশেষে তাকে গুলি করে ফেলে দেয়। শিগগিরই বাকিরাও আসে এবং নেতা ক্রোধে ব্রিগসকে গালি দেয়। বাইরে এসে ব্রিগস প্রবেশপথে ডিনামাইট ছুড়ে পুরো টাওয়ার ধ্বংস করে কলোনিটিকে সিল করে দেয়। তারা বরফের মধ্যে হাঁটতে থাকে এবং আবার হেলিকপ্টার খুঁজে পেয়ে ব্রিগস সিদ্ধান্ত নেয় রাতে এখানে থাকবে, কারণ তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। তারা ক্যানিবালদের নিয়ে আলোচনা শুরু করে এবং ব্রিগস বলে মানুষ বাঁচতে ভয়ঙ্কর কাজ করে। তারপর সে সেনাবাহিনীতে থাকার একটি গল্প শেয়ার করে। সাহায্যের সময় 20,000 মানুষকে একটি স্টেডিয়ামে জড়ো করা হয়েছিল। সৈন্যরা খাবার বিলি করছিল আর ডাক্তাররা অসুস্থদের চিকিৎসা করছিল, কিন্তু খাবার শেষ হয়ে গেলে বন্দুকওয়ালারা নিরস্ত্রদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিতে শুরু করে। এরপর আর কিছু অবশিষ্ট ছিল না। তখন ঊর্ধ্বতনরা ঠিক করতে শুরু করে কারা বাঁচবে আর কারা মরবে। তখনই ম্যাশন ব্রিগসের স্কোয়াডের অংশ ছিল, আর তারা একসাথে ওই আশ্রয় ছাড়ে যাতে আর কখনো এরকম না হয়। পরদিন সকালে তারা দেখে ক্যানিবালরা তাদের পায়ের ছাপ ধরে আসছে। স্যাম ভয় পায় তারা কলোনি পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু ব্রিগস তাদের থামানোর পরিকল্পনা করে। তারা যত দ্রুত সম্ভব সেতু পার হয় এবং দ্রুত পৌঁছানোর জন্য বড় একটি লাফ দেয়। তারপর তারা ফাঁকটার পাশে ঝালানো ডিনামাইট রেখে ভাঙা সাইনবোর্ডের পেছনে লুকায়। দুর্ভাগ্যবশত বাতাস ফিউজ নিভিয়ে দেয়। স্যাম সেটি আবার জ্বালানোর প্রস্তাব দেয়, কিন্তু ব্রিগস তাকে ফেলে দিয়ে নিজেই যায়। প্রচণ্ড বাতাসে লাইটার ঝালানো কঠিন হয়, কিন্তু ব্রিগস চেষ্টা চালিয়ে যায়। কয়েকজন ক্যানিবাল ফাঁকা পার হওয়ার চেষ্টা করে পড়ে যায়। অবশেষে ব্রিগস ফিউজ জ্বালায় এবং ইচ্ছাকৃতভাবে ক্যানিবালদের কাছে টেনে আনে। হঠাৎ ডিনামাইট বিস্ফোরিত হয় এবং ব্রিগস মারা যায়। সঙ্গে সেতুর মাঝখানও ধসে পড়ে, ফলে সেতু আর পার হওয়া যায় না। স্যাম দেখে কিছু ক্যানিবাল, তাদের নেতাসহ, বেঁচে গেছে এবং অপর প্রান্ত থেকে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে, তাই সে আবার দৌড় শুরু করে। এদিকে আউটপোস্টে ম্যাশন ডেক্সটার আর তার স্ত্রীকে বাইরে নিয়ে যায়। তাদের করুণ অনুরোধ উপেক্ষা করে সে স্ত্রীকে গুলি করে ফেলে, আর ডেক্সটারকে মারার আগেই কাই বেরিয়ে এসে হুমকি দেয় যদি না থামে তবে তাকেও গুলি করবে। নেতৃত্ব নিয়ে তর্ক শুরু হয়। ঠিক তখনই তারা স্যামের সাহায্যের জন্য চিৎকার শোনে। সুযোগ নিয়ে ডেক্সটার পালিয়ে যায় আর কাই ছুটে গিয়ে স্যামকে খুঁজে পায়, যে ঠান্ডায় অজ্ঞান হয়ে পড়ে। ম্যাশনও আসে এবং কাইকেও অজ্ঞান করে দেয়। কয়েক ঘন্টা পরে স্যাম আউটপোস্টে জেগে ওঠে এবং ভিক্টরকে তার ছেলের মৃত্যুর খবর দিতে হয়। হঠাৎ ম্যাশন আসে এবং স্যামকে বিছানায় হ্যান্ডকাফে বেঁধে ফেলে। জানায় এখন নেতৃত্ব পরিবর্তন হয়েছে এবং টিকে থাকার অজুহাতে কঠোর নিয়ম চালু করবে। রেশন অর্ধেক করা হবে। অসুস্থতার কোনো চিহ্ন দেখা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হবে, আর যে কাজ করবে না সে খাবার পাবে না। স্যাম তাকে সবকিছু বলে এবং জোর দিয়ে বলে তারা ক্যানিবাল আসার আগে পালানো উচিত। উষ্ণ জায়গার বার্তাটিও উল্লেখ করে, কিন্তু ম্যাশন বিশ্বাস করে না এবং সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বেরোনোর আগে এক ছোট ছেলে চুপি চুপি হ্যান্ডকাফের চাবি স্যামকে দিয়ে দেয়।
বাইরে ম্যাসন আর ভিক্টর সম্ভাব্য শত্রুর খোঁজে নজর রাখে, কিন্তু কিছু দেখে না। ভিক্টর বলে স্যাম মিথ্যা বলে না, তাই তাদের প্রস্তুত থাকা উচিত। তারা ক্যামেরা ব্যবহার করতে চায়, কিন্তু তখনই আরেকজন এসে জানায় স্যাম পালিয়েছে। স্যাম কাইকে খুঁজে পায় এবং তাকে আরেক কক্ষে বাধা অবস্থায় পায়। দ্রুত মুক্ত করে তার কম্পিউটার ব্যবহার করে বার্তার লোকেশন খুঁজতে থাকে। প্রথমে কিছু না পেলেও পরে রাডারে উষ্ণ একটি এলাকা ধরা পড়ে। এতে প্রমাণ হয় বরফ গলেছে। তারা যত বীজ বহন করতে পারে নিয়ে বেরিয়ে আসে অন্যদের জানাতে, কিন্তু তখনই ম্যাসন আর তার লোকেরা তাদের আটকায়। ঠিক তখনই বাইরে জোরে ধাক্কার শব্দ হয়। সবাই ক্যামেরার দিকে দৌড়ে যায়। আতঙ্কে তারা দেখে ক্যানিবালরা দরজা ভাঙার চেষ্টা করছে। নেতা ডেক্সটারের কাটা মাথা তুলে ধরে হুমকি দেয় এবং ক্যামেরা ভেঙে ফেলে। অবশেষে ম্যাসন স্যামকে বিশ্বাস করে দ্রুত আদেশ দেয়, যারা গুলি চালাতে পারে তাদের অস্ত্র দেওয়া হবে, আর বাকিরা ভোল্টে লুকাবে। কুপার সবাইকে ভোল্টে নিয়ে যায় এবং দরজার পাহারা দেয়। সশস্ত্র দল করিডোরে দাঁড়িয়ে দরজা ভাঙার অপেক্ষা করে। একসময় আলো নিভে যায়। আবার আসার পর দরজা খোলে, কিন্তু কেউ ঢোকে না। এখন আশ্রয়ের ভেতরেই শব্দ শোনা যায়। হঠাৎ এক ক্যানিবাল ভেন্ট থেকে লাফিয়ে কুপারের সামনে পড়ে। কুপার প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু ক্যানিবাল তাকে ফেলে দিয়ে ভল্টের দিকে দৌড়ায়। তবে কলোনিস্টরা ঠিক সময়েই দরজা বন্ধ করে দেয়। অন্য করিডোরে এক হারানো মেয়ে আশ্রয় খুঁজছিল, কিন্তু ক্যানিবাল এসে তাকে মেরে ফেলে। সশস্ত্র দল বুঝতে দেরি করে যে ক্যানিবালরা ভেন্টেও ঢুকছে, আর তখনই শত্রুরা তাদের আক্রমণ করে। ভীষণ লড়াই শুরু হয়। দুই দিকেই লোক মারা যায়, কিন্তু যতই ক্যানিবাল মরে, আরও আসে। স্যাম আর কাই পালায়, কিন্তু ভিক্টর পালাতে ক্লান্ত হয়ে নেতার সাথে লড়াইয়ে নামে। সে ভালো লড়ে, কিন্তু শেষমেশ নেতা তাকে মেরে ফেলে। এদিকে আহত ম্যাসন এক নিরাপদ কক্ষে দৌড়ে যায় যেখানে কিছু বেঁচে থাকা মানুষ লুকিয়েছিল। সে দরজা বন্ধ করে দেয়, ফলে স্যাম আর কাই ঢুকতে পারে না। ক্যানিবাল কাছে আসছিল, তাই এক কলোনিস্ট ম্যাসনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দম্পতিকে ভেতরে নেয়। কিন্তু ক্যানিবালও ভেতরে ঢুকে পড়ে। কাই সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলে এবং দরজা লক করতে যায়, কিন্তু দরজা বেশিক্ষণ টিকবে না কারণ বাকিরা এসে ধাক্কা দিতে শুরু করে। স্যাম দ্রুত ভেন্ট খুলে সবাইকে বাইরে যেতে বলে। ম্যাসন আপত্তি করে বলে বাইরে গিয়ে তারা জমে মরবে, বরং শত্রুর সাথে লড়াই করা উচিত। বাকিরা তাকে উপেক্ষা করে ভেন্ট দিয়ে বের হয়। স্যাম কিছুক্ষণ থেমে ম্যাসনকে একটি বন্দুক দেয় এবং তারপর বেরিয়ে যায়। কয়েক সেকেন্ড পর ক্যানিবালরা দরজা ভেঙে ফেলে। ম্যাসন গ্যাস ট্যাঙ্কে গুলি চালিয়ে বিশাল বিস্ফোরণ ঘটায়। সব ক্যানিবাল মারা যায়, শুধু নেতা বেঁচে যায় এবং ভেন্টে ঢুকে পড়ে। শিগগিরই নেতা স্যামের কাছে পৌঁছে যায় এবং ভেন্টের ভেতরে লড়াই শুরু হয়। সংঘর্ষে ভেন্ট ভেঙে তারা পশুপালন ঘরে পড়ে যায়। সেখানে লড়াই চলতে থাকে। স্যাম হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে, কিন্তু ক্যানিবাল সহজেই তাকে পরাস্ত করে এবং মারতে থাকে। কয়েকটি ঘুষির পর সে স্যামকে টেনে নিয়ে যেতে থাকে। তখন স্যাম একটি ছুরি হাতে পায় এবং শত্রুর পায়ে আঘাত করে। এবার স্যামই তাকে পরাস্ত করে, প্রচণ্ডভাবে তার মুখ বিকৃত করে এবং অবশেষে মুখ থেকে মাথা কেটে ফেলে। তারপর স্যাম বের হতে যায়, কিন্তু দেখে করিডোরে আগুন। বাইরে কাইয়ার বাকি বেঁচে থাকা লোকেরা ভেন্ট দিয়ে বেরিয়ে তাদের ঘর জ্বলতে দেখে। তখন স্যামও বেরিয়ে আসে এবং জানায় তারা বার্তায় দেখা উষ্ণ জায়গা খুঁজে বের করতে হবে। দলটি বরফের মধ্যে হাঁটা শুরু করে, আশা করে তারা শিগগিরই নতুন এক ঘর খুঁজে পাবে।